সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, ছেলের জন্য টিফিন বানাচ্ছি। সকালবেলা মেয়েদের যে ব্যস্ততা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত চলেই। সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছি, এদিকে ওর টিফিন রেডি করতে চলে এসেছি। টিফিনটা রেডি করে দিই, ওকে নুডলস দিব আজকে। আর হচ্ছে নেক্সটে বাকি কাজে চলে যাব। ওর টিফিন রেডি করে দিয়ে ওকে বের করে দিয়ে দেন আমি আমাদের নিজেদের নাস্তার জন্য প্রিপারেশন নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য নতুন দিনের একটা সুন্দর শুভকামনা জানাচ্ছি। এদিকে দেখেন হাঁসগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। এগুলোই দেখেন, দুইটা ভেড়া, গরু, এগুলো দেখে আমার ছেলের সময় কাটে। এদিকে আমি দুপুরে চলে এসেছি রান্নায়। এদিকে মুরগিটা ভিজাই দিলাম, দেওয়ার পরে ভাত বসিয়েও দিয়েছি। দিয়ে যে চলে আসলাম, ঘরের কাজগুলো হয়নি, এডিট করতে বসছিলাম, তাই কাজগুলো পড়ে আছে। ভাবলাম বিছানাটা গোছায় নিই। আমি কখনো এইভাবে ক্যামেরার সামনে অন ক্যামেরা কাজ করিনি, আজকে করছি। জানি না আপনাদের কেমন লাগবে। বিছানা আমার অলরেডি গোছানো শেষ। আর এই যে দেখেন, এটা হচ্ছে 10টা সাড়ে 10টার দিকের ভিউ বাইরে। আমি একটু একটু করে বাইরে দেখি। এই টিউলিপগুলো আমার খুব পছন্দের। হয়ে গেছে আমার বিছানা গোছানো, তাই আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই যে আমার রুমের বিছানা এই যে এইভাবে পড়ে আছে। বাচ্চা থাকলে যা হয়, আমার ছোট ছেলে সবসময় এলোমেলো। আর ঘুম থেকে উঠছি, বিছানার ধারে কাছেও আসেনি, বিছানা গোছানো হয়নি। এই যে দেখেন, আমি এখন চুটকিতে কিন্তু বিছানাটা গোছায় ফেলবো। কেমন হলো বলেন তো? এইভাবে যদি কাজ করা যেত তাহলে তো হতোই। বিছানা গোছানো আমার কমপ্লিট। আর এই যে এদিকে আপনার দেখিয়ে দিচ্ছি, বাথরুমে দেখেন কতগুলো কাপড় এনে রেখেছি। এগুলো হচ্ছে ধুয়ে কেবল তুলে নিয়ে আসলাম, আর এগুলো আমি একটু আগে ধুয়ে রেখেছি। এগুলো এখনও ছাদে দেওয়া হয়নি। এই হচ্ছে আমার ব্যাপার। কাপড় ধুতে আমাকে প্রতিদিন অনেকগুলো করে হয়, আর তার মধ্যে বিছানার চাদর তোলা হয়েছে, তার মধ্যে এগুলো আরও বেশি। এটাই হচ্ছে ব্যাপার। এগুলো একটু পরে ভিজাই দিব, দিয়ে এগুলো ধোয়া হয়ে যাবে। একটু বারান্দাটা দেখে নিচ্ছি, সকালের দিকে একটু নোংরা হয়ে আছে। যাই হোক, এখনই তো পরিষ্কার করতে হবে। এই যে আমার গাছগুলা, ছাদে আরও গাছ আছে। গাছের মানে আগ্রহটা গাছের প্রতি কেন যেন দিন দিন কমে যাচ্ছে। এদিকে আমি ডাল বসিয়ে দিলাম, রান্নাঘরে চলে এসেছি। আমি তাইরি নাইরি করে একবার এদিকে যাই, একবার ওদিকে যাই, মানে আমার চলে। এই জাম্বুরাটা আজকে সময়ের অভাবে কয়দিন থেকে খোলা হচ্ছে না। এদিকে ডাল বসায় দিয়ে ভাত হচ্ছে, আমি চলে গেলাম হচ্ছে আজকে ভাবলাম যে ঘিমা ভাজি, আপনারা তিতা শাক না কি বলেন, এগুলো আমি ফ্রিজে সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি, খালি আলু কেটে দিয়ে দিব। এই জন্য তো গরম তেলের মধ্যে জিরা দিচ্ছি, দেওয়ার পরে এই যে আলুগুলা দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিনের এই কাজগুলা আমার যদি 2টা থেকে 4টা হাত হতো আমার জন্য অনেক ভালো হতো। বাকি সময়টা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এডিট করে দিতাম। সবার উদ্দেশ্যে একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও আপনারা যখন কোনো রিলস বা ভিডিও আপলোড দিবেন, অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট, আধা ঘন্টা পারলে আপনারা পেজটাতে সময় দিবেন, অন্যের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে লাভ রিয়াকশান দিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনাদের ভিডিওটা অন্যের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে, আরও অন্যান্য ফেসবুক তাদের কাছে পৌঁছে দিবে। না হলে আপনার ভিডিও দেখবেন 100-200 ভিউজ হয়ে আপনার ভিডিওটা আটকে যাবে। এই ভুলটা আমিও অনেকবার করেছি। রান্নাঘরে চলে এসেছি, ডাল তেলে দেব, সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। এদিকে আমি ডাল তেলে দিব, তার আগে আমি ভাবছি যে হচ্ছে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিই। যেহেতু মুরগির মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করতে অত দেরি লাগে না। আর যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, নিয়মিত ভিডিওগুলো আপলোড দিবেন, নিজের পেজটাকে সুরক্ষিত রাখবেন, মাঝে মধ্যে চেক করবেন, আর ভিডিও আপলোড দেওয়া কখনোই ছাড়বেন না। আর যদি কাজটা মনোযোগ দিয়ে করতে চান বা এখান থেকে কিছু করতে চান, সেই স্বপ্ন থাকে, একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। ভিডিও দেওয়া কখনো স্কিপ করবেন না, পোস্ট ভিডিওগুলো দিতে থাকবেন। কোনো না কোনো দিন আপনার হয়তো বা কোনো একটা ভিডিও ভাইরাল হবে, সেদিন আপনার পেজের অটোমেটিক ভিউ বেড়ে যাবে, আপনার পেজ থেকে একটা আর্নিং হবে। সেই যদি ইচ্ছা সেরকম থেকে থাকে, তাহলে রেগুলার ভিডিওগুলো দেন, আর ভিডিওগুলো কাজগুলো একটু ভালো করে করার চেষ্টা করবেন। এত বেশি কথা বলতে চাচ্ছি না, তারপরেও আমার মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু টিপস আমি দিয়ে থাকি। বিকালবেলা ছাদে গিয়েছিলাম, ছাদে ছোট ছেলের সাথে গেলে ও ছাদ থেকে নামতে চায় না, আর আমাদের ছাদে রেলিং নেই, যার কারণে আমার খুব ভয় লাগে ওকে নিয়ে গেলে। একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আর এই যে এদিকে আমার গাছগুলোতে ফুল ফুটেছে, দেখেন তো কেমন হয়েছে। ওকে আমি বলছি যে খুব সুন্দর, ও বলছে খুব সুন্দর খুব সুন্দর। এই যে এই মাঠটা হচ্ছে আমাদের এখানে বাচ্চাদের খেলার জন্য তৈরি করে দিয়েছে। আমার ছেলে এখানে খেলতে যায়। এই খেলার মাঠগুলো কিন্তু প্রত্যেকটা রেসিডেন্সের দরকার, বাচ্চাদের একটা বিনোদনের জায়গা, বিকালের সময় কাটানোর জায়গা।
আমার এটা খুব ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে টুকি টুকি করতেছে, আমার সোনা পাখিটা। বিকালে সন্ধ্যার আগে আগে আমি যেটা করেছি, লাইট জ্বালা দিয়ে মা ছেলে এই পুদিনা গাছগুলো লাগাচ্ছি। এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এগুলো দেখি লাগাইলে কেমন হয় না, তারপর ছাদে দিব বড় টাবে করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই যে দেখেন গাছগুলো কেমন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে অনেক 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 শুভকামনা রইল। ধন্যবাদ।